এইভাবে দেখতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? খালি এই না ওই না, কেন যাবো না কেন? আমি ওর স্বামী কিনা? আমি নিজের চোখে দেখবো সে ওই পরপুরুষের ঘরে বসে কি করছে, আমি নিজের চোখে দেখবো। আজ আমি আর কোনো রেয়াত করবো না। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না টিচার দিদি। আমি যা করার নিজে করব। হ্যাঁ, এই যে কোথায় আছে, কোথায় আছে আমাকে বলে দাও। অনুভব চাটুর্যে কোন ঘরে আছে আমাকে বলে দাও, নইলে আমি কিন্তু কুরুক্ষেত্র করে ছাড়বো। তোমরা আমাকে চেনে নে, আমার নাম সুদেব বিশ্বাস, আমি কিন্তু কুরুক্ষেত্র করব। সর্বনাশ, এ তো দেখছি মান সম্মানের পুরো 12টা বাজিয়ে দেবে। তা আচ্ছা, বিপদ হলো কথাটাকে ডেকে। এই যে তোমরা যে বললে, নাম বললে, রুগীর খোঁজ নেবে, বলো কোথায় আছে, কোন ঘরে আছে অনুভব চাটুর্যে আমাকে বলে দাও, আমি সেখানে যাব। বলো এক্ষুনি, বলো বলো কোন ঘরে আছে, বলো 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 অনুভব চাটুর্যে কোন ঘরে আছে। না, আপনি আস্তে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন, এটা একটা হসপিটাল। এভাবে চেঁচাচ্ছেন কেন? আরে কি আস্তে কথা বলবো? হ্যাঁ, কেন আস্তে কথা বলবো? আরে আমি কি অন্যায়টা করেছি? উল্টে জগৎ শুদ্ধ লোকে আমার সাথে অন্যায় করে চলেছে, কিন্তু আর এইসব অনাচার আমি মেনে নেব না। না, আমাকে বলো, আমাকে বলো অনুভব চাটুর্যে কোন ঘরে আছে আমাকে বলো, আমি সেখানেই যাব। বলো। আরে আপনি বাড়ি যান তো, যান বাড়ি যান। না, আমি যাবো না, আমি কোথাও যাবো না, আমি আমার বইয়ের কাছে যাব, সে এখানেই আছে। বলো। আরে এ কি মাথা খারাপ নাকি? একবার পেশেন্টের নাম বলছে, একবার বইয়ের নাম বলছে। এই দেখুন, এইভাবে কোনো পেশেন্টের কাছে যাওয়া যায় না। একটা নির্দিষ্ট সময় আছে দেখা করার, ভিজিটার্স কার্ড লাগে, তখন যাওয়া যায়। ভিজিটিং আওয়ার্স 5টা থেকে, আপনি তখন আসবেন। বললেই হলো নাকি? আমি সেই সন্ধে অবধি এখানে হাঁ করে বসে থাকবো? আমাকে ফিরতে হবে না, বউকে নে। দেখো, ভালোই ভালোই আমাকে বলে দাও সে কোথায় আছে, নইলে হুজ্জুতি করতে আমিও কিন্তু জানি। যাও, তুমি কি সামলাও। তাড়াতাড়ি দেখছি। কিন্তু আমিও জানি, বলে না আমার বউ কোথায় আছে, বলো। তুমি আমার সঙ্গে এসো। স্যার, এনাকে বাইরে নিয়ে যান, ইনি অনেকক্ষণ থেকে অসুবিধামি করছেন। এখানে অন্য পেশেন্টের ফ্যামিলির লোক রয়েছে, ভীষণ অসুবিধা হচ্ছে স্যার, ওনাকে বাইরে নিয়ে যান। এই, আমি কি অসভ্যতা করেছি? আমি যে একটা কথা জিজ্ঞেস করছি, তোমরা তো উত্তর দিচ্ছ না কেন? অসভ্যতা তোমরা করছো। আমার দিকে থাকো, দুজন শুধু বাইরে চল। এসে যাও না। একটু বাইরে চলো তো আমার সাথে, চলো চলো চলো। এই, আরে ছাড়ো ছাড়ো, আমি কেন বাইরে যাব? আমি বাইরে যাব না। আর শোনো, তোমরা আমার লাজুকে আবার আটকে রাখার চেষ্টা করছো, আমি তোমাদের নামে গিয়ে থানায় নালিশ করব। এই সুদেব, কি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ তখন থেকে? তোমার বউকে আমরা আটকে রাখবো কেন? আমার ভাইয়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সুদেব, আর এই অবস্থায় তুমি আমাদের থানা পুলিশের ভয় দেখাচ্ছ? এসব কি সুদেব? বারে বা, আর তোমরা যেটা করছো সেটা কি? আমার বউ মিথ্যে কথা বলে এখানে চলে এলো, আর তোমরা তোমরা মতলব করে তাকে অনুভব দাদার ঘরে পাঠিয়ে দিলে, আর এখন ভালো মানুষ চাচ্ছ? দেখো না, দেখো না আমি কি করি, দেখো। দাও। অনুপম, অনুপম, তুমি ওকে ছেড়ে দাও তো। ওর যা খুশিও করুক। যাও, তুমি থানায় যাবে তো যাও, থানায় যাও। এর সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট করা, ছেড়ে দাও তুমি। তুমি আমার কথা শোনো সুদেব, এখানে তো অনেকে রয়েছে, এখানে এরকম চিৎকার চেঁচামেচি করলে অনেকের অসুবিধে হবে। তুমি আমার সঙ্গে কোন একটা ফাঁকা জায়গায় ঠান্ডা মাথায় আমরা একটু কথা বলি, তুমি এসো, এসো এসো। তোমরা আমাকে মিষ্টি কথা বলাতে এসছো নাকি? আমি কোথাও যাবো না। আগে তোমরা আমাকে নিয়ে চলো, তোমরা আমাকে নিয়ে চলো তোমার ভাইয়ের ঘরে, নিয়ে চলো। তার সাথে আবার কিছু নেই কো, আমি শের আমার লাজুকে নিয়ে এখান থেকে চলে যাব। নিয়ে চলো আমাকে। সুদেব, তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে, একদম অসভ্যতা করবে না এখানে। তোমার সঙ্গে চলো, চলো আমার সঙ্গে। না, আমি যাবো না, চলো, যাবো না। সুদেবকে তুমি এখানে ডেকেছো তাই তো বনলতা? লাজুকে জব্দ করার জন্য ওকে তুমি এখানে ডেকে এনেছো? হ্যাঁ, আমি ওকে ডেকে এনেছি দিদি ভাই। আমি লাজুকে এখানে দেখতে চাই না। তোমাদের ফুল ফ্যামিলি একটা ইলেজিটিমেট রিলেশনশিপকে প্রশ্রয় দিচ্ছে। তোমাদের বাড়ির লোকেদের সম্মতি নিয়ে ওই লাজু আমার বরের কেবিনে ঢুকে বসে আছে, আর আমি কোথায় আছি?
বাইরে? এটা কোন বউ সহ্য করবে বলতে পারো দিদি ভাই? সুদেব সুদেব কেন নিজের বউয়ের পরকীয়া মেনে নেবে দিদি ভাই? তাই ওকে আমি দেখেছি। তার তো জানা দরকার এখানে কি চলছে। বনলতা, আমি তোমাকে কখনো কিচ্ছু বলি না, কিন্তু আজকে তুমি আমাকে বাধ্য করছো এই কথাগুলো বলতে। আমাদের ফ্যামিলি যদি ইনলেজিটিমেট রিলেশনকে প্রশ্রয় দেয়, তাহলে তো এটাও বলতে হয় যে আমাদের ফ্যামিলি তোমার মতো একটা চোরকে, একটা ক্রিমিনাল মাইন্ডেড মানুষকেও প্রশ্রয় দিয়েছে। এবং শুধু প্রশ্রয় দেয়নি, তোমাকে তারা সুযোগ দিয়েছে শুধরে নেবার, কিন্তু তুমি তো সেই সুযোগ নাওনি। এবং সেই কারণে আমাদের ফ্যামিলিকে তোমার মতো একটা মানুষকে প্রতিনিয়ত প্রতিদিন সহ্য করে যেতে হচ্ছে। বনলতা, প্লিজ প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এই সিচুয়েশনে আর অশান্তি ডেকে এনো না। প্লিজ সব কিছুকে এত নোংরাভাবে দেখো না। লাজুকে জব্দ করার জন্য তুমি যে কৃষ্ণর বড় ক্ষতি করে ফেলছো, তোমাদের সম্পর্কের ক্ষতি করে ফেলছো, সেটা কি তুমি সত্যিই বুঝতে পারছো না? তুমি কি চাও না যে কৃষ্ণ সুস্থ হয়ে যাক, ভালো হয়ে উঠুক? লাজু কিন্তু কৃষ্ণর জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট বনলতা। লাজু আশায় যদি কৃষ্ণর কিছু উন্নতি হয়, তাতে তোমার অসুবিধাটা কি? তুমি বাধা কেন দিচ্ছ? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যেটা করছি তাতে অন্যভাবে ভালো হবে। আমি কোথাও যাচ্ছি না, কোথাও যাবো না। আমি এখানেই থাকবো। তুমি ভালো হয়ে যাও না, প্লিজ ভালো হয়ে যাও, তুমি সুস্থ হয়ে যাও। আমি তোমাকে এইভাবে দেখতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? এত শাস্তি কি পাওনা ছিল আমার? না না, আমি এমনি করবো না। এমন যদি হয়, ও হয়তো আমার সব কথা শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু জবাব দিতে পারছে না, তবে তো ও কষ্ট পাবে। আমার কথা শুনে ও যদি বেশি অস্থির হয়ে পড়ে, না আমি আর কিছু বলবো না।